প্রতিটা গলি একটা গল্প বলে, প্রতিটা ঘাট একটা গল্প বলে। এ কি খাচ্ছ তুমি? এটা আমাদের সাথে এরকম স্ক্যাম হয়ে গেল, কিন্তু এখন ভয় পাচ্ছে, আমার ইউটিউব চ্যানেল অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করো, ভুলে যেও না কিন্তু। দেখো আমরা বেরোচ্ছি আজকে ডে 2, আমাদের অটো এসে গেছে। সো একদম অন্ধকার, চারিদিকে রাতই মনে হচ্ছে। সো চলো, বাজে 5টা, তাই না? 5:20, তো ঘাটে যাচ্ছি। আমরা ঘাটে পৌঁছে গেছি। ঘাটে পৌঁছেই চারিদিকের এই সুন্দর দৃশ্য দেখে মনটা স্থির হয়ে গেল। এখানে সুন্দর বসার আয়োজন ছিল, যেখানে আমরা সুন্দর বসে থাকতে পারছিলাম এবং বসে আরতি দেখতে পাচ্ছিলাম। একদিকে শিবশম্ভুর মন্ত্র উচ্চারণ হচ্ছিল, শ্লোক উচ্চারণ হচ্ছিল। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর মুখস্থ করে যে সেখানে গান করছিল, গানের সুরে শ্লোকগুলো বলছিল। আর একদিকে হচ্ছিল এই মহারাজদের আরতি, একটার পর একটা প্রদীপ, এক এক রকমের ধুনো, এক এক রকমের ভঙ্গিতে এত সুন্দর আরতি আমি জীবনে কোনো দিনও দেখিনি। আধ্যাত্মিক শক্তি বলে না, এই হচ্ছে সেই আধ্যাত্মিক শক্তি, একজন নাস্তিককেও আস্তিক করে দিতে পারে। যারা ভগবানে বিশ্বাসী তারা জানে কেমন গা কাটা দেওয়া একটা অনুভব এই জায়গায় গেলে হয়। সকালে আরতি আজকেই বরঞ্চ মনটা শান্তি লাগলো, বল ভালো লাগলো, তাই না? কালকে সত্যি সত্যি কালকে খুব আমরা প্রথমে কালকে এসে বুঝতে পারিনি। হ্যাঁ একদমই একদমই একদম। বোট রাইড করেছি, ওপর থেকে খুব একটা ভালো দেখতে পাইনি, তার জন্য খুব মন খারাপ ছিল, তার দেখতেই পাই। ওই জন্য আমরা সকাল সকাল এসেছি যে কাছ থেকে ঘাটে দাঁড়িয়ে থেকে আমরা দেখবো। তো যার জন্য হচ্ছে নিজেরা এসে হ্যাঁ বোটের সাথে কথা বললাম, দেখেছি, ভিডিও করেছি একদম সামনে থেকে। তারপরে যারা বোট চালায় কথা বলে বুঝতে পারলাম যে কালকে আমরা কিভাবে স্ক্যাম হচ্ছে। কালকে আমরা গেছি ডাবল ডেকার শেয়ারিং করে, সেটা হচ্ছে আরতি করালে 300 টাকা করে পার হেড, সেখানে আমরা দিয়েছি কালকে 1000 টাকা করে পার হেড। আমাদেরকে 1200 টাকা চেয়েছিল, তারপরে ওটা 1000 টাকা করে কাজই হয়। তো ওদের অনেক ইনভেস্টিগেট ছিল, এবার কে কি টাকা দিয়েছে এখন তো আমরা ওটা 1000 টাকা করে পার হেড দিয়ে তারপরে 3000 তিনজনে। আজকে শুনছি সেটা 300 only 300 পার হেড। তো এই হচ্ছে এখানকার স্ট্যাপ। তো আর কি কিছু বলার নেই, যেটা দিয়ে দিয়েছি। কালকে বোট রাইডটা আমরা খুবই আনস্যাটিসফাইড ছিলাম, এত লেট করিয়েছে, বসেই আছি, টাইম ওয়েস্ট হয়েছে, বসেই আছি। সম্পূর্ণ ওরা ভরলো, প্যাসেঞ্জার উঠলো, তারপরে ছাড়লো, তারপরে গিয়ে ঘাট 1.5 থেকে 2 ঘন্টা আমাদের বসিয়ে রেখেছিল। ঘাটগুলো ঘোরাবে, সেই ঘাটও খুব, যে এতগুলো 80টা ঘাট ঘোরায়নি, হ্যাঁ দূর থেকে ঘাট দেখাইনি। হ্যাঁ তো আজকেই বুঝলাম যে আজকে তাকে ঠিক করলাম, আমরা পার্সোনাল বোট নেবো, যাবো পুরো ঘাটের সামনে থেকে আমাদের যা যা রিকোয়ারমেন্ট সব দেখাবে। আর কালকের থেকে তো আমাদের কম খরচা। হ্যাঁ একদমই কম। সেটাই যেটা দিয়ে আমরা শেয়ারিংয়ে গেছি সেটা দিয়ে আমাদের বোট হয়ে যাবে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো আতেই তো স্ক্যাম হবে, আর কি করা যাবে। এসে ঠকে মানুষ শেখে বলে, আমাদেরও তাই অবস্থা। যাই হোক, এখানে আসলে আমি সবাইকে বলবো একটা ব্যাপার, যা করবে, যা ঠিক করবে, সেটা হোটেল হোক, সেটা বোট হোক, নিজে গিয়ে নিজের তরফ থেকে কথা বলো, না কোনো ড্রাইভার, না কোনো টোটো বা হোটেলের লোকের সাথে কোনো যোগাযোগ করে তাদেরকে ঠিক করতে বলা, এই সবের মধ্যেই যাবে না। নিজে যাবে, একদম ফিজিক্যালি নিজেকে কথা বলবে, তাহলে আমার হিসাবে তোমরা কিন্তু অনেকটা অ্যাকচুয়ালি স্ক্যাম হবে না। আমরা কালকে যেই ঠকেছি সেটা বলার না, আমার হাজব্যান্ড শুনেও বলছে যে তোমরা শেয়ারিংয়ে গেলে, শেয়ারিংয়ে তোমাদের 1000 করে নিল। তো বুঝতেই পারিনি ব্যাপারগুলো কি। তো
তো আশা করি আজকের দিনের ঘোরাটা ভালো হবে, কারণ সকালটা খুব ভালো শুরু হয়েছে। আর সকালটা ভালো শুরু হলে মর্নিংটা ভালো কাটলে দিনটা অবশ্যই ভালো কাটে। কালকে আমরা মন্দিরে গিয়ে ওই ভিড়ের মধ্যেও অতটা স্যাটিসফাই হয়নি, মনের শান্তি যেটা হয়নি। কিন্তু আজকে কিন্তু আমরা এই যে ভোরবেলায় আসলাম আর দেখলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। এই সূর্যের আলোটা আস্তে 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 ফুটছে, গঙ্গার পাড়ে বসে আছি, একটা অসাধারণ ফিলিং, ভীষণ ভালো লাগলো। আমরা এক জায়গায় বসে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। স্যাম নিয়েছে কফি আর ম্যাগি, আমি আর তানিয়া নিয়েছি হচ্ছে ম্যাগি অ্যান্ড চা, আর একদমই দুধ চা। সত্যি লাল চা কেন এখানে পাওয়া যায় না, কেউ খায় না লাল চা মনে হয়। আমার কভারগুলো বেঙ্গলের সাথে পোস্ট করে। তো এখন একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে যাবো ঘাটে, অ্যান্ড তারপর দেখি আজকে দিনটা কেমন কাটে। মনে হচ্ছে ভালো কাটবে। তো সবটাই তোমাদের সাথে থাকছে, সঙ্গে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে দিও অর্পিতা কর্মকার অফিসিয়াল। আমরা যাচ্ছি এখন বোটিং করতে, সমস্ত ঘাটগুলো ঘুরবো। সো এখানে বোটিংয়ের জন্য কথা হচ্ছে। যেটা যেটা চিন্তা করে বেনারসে এসেছি মনে হচ্ছে আজকে সেটা সবটাই পূর্ণ হবে। তো দেখা যাক। বোটে আমরা উঠে গেছি। তো আমরা 3 জন মিলে যাচ্ছি, প্রাইভেট বোট নিয়ে নিয়েছি। তো কি হয়, কেমন হয় আজকের দিনটা, কিভাবে আমরা বোটে যাচ্ছি এবং কোথায় কোথায় কোন কোন ঘাট দেখছি, সবটাই থাকছে কিন্তু তোমাদের সাথে। তো চলো। কালকে আমরা অ্যাকচুয়ালি নিজেদের বুদ্ধিটা মনে হয় কারো কাছে বন্ধক দিয়ে এসেছিলাম, যার জন্যে কালকে আমাদের সাথে এরকম স্ক্যাম হয়ে গেল। কিন্তু আজকে মনের যেটা ইচ্ছা, তোমরা জাস্ট আমাদের ফেসে স্মাইল ফেসগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা আজকে কতটা খুশি। তো মন খুলে আজকে আমরা ঘুরবো। আর সত্যি সকাল থেকে দিনটা এত ভালো শুরু হয়েছে। আরতি দেখলাম, আরতি দেখে মনটা একদম শান্ত হয়ে গেল, খুব ভালো লাগে। একদম স্নিগ্ধ একটা পরিবেশ, সূর্যে জাস্ট এই যে সানরাইজ হলো। আমার পিছনে মোবাইলের ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর আমরা এখন বোটে করে চলেছি, আর ঠিক যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি, ঠিক যেটা চেয়েছিলাম। দেখো পুরো ঘাটটা তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরা দেখো। কালকে আমরা এটাই চেয়েছি, পুরো ঘাটের পাশ দিয়ে নৌকোটা যাবে, আমাদের দেখাবে। পুরো 1.5 ঘন্টা বসে থাকার পর কিছুই হয়নি, নেট পয়েন্ট 0। যাই হোক, সেই অভাবটা আজকে আমরা একদম ফুলফিল করে ফেলেছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। এই যে ফটো তোলার পুরো এক্সাইটমেন্ট ছিল সবার, লাইফ জ্যাকেট পরানোর সাথে সাথে এক্সাইটমেন্ট। ও বাবা, কি দুলছে, কি দুলছে। এখন ভয় পাচ্ছে, এখন ভয় পাচ্ছে। এতক্ষণ দুলছিল না, এখন নৌকাটা এত দুলছে, পুরো ভয় পেয়ে গেছে। লাইনে এসেছে, লাইনে এসেছে। আমরা পড়েছি, এই আমরা পরে নিয়েছি। আমি, সামাদিদা, সবাই লাইফ জ্যাকেট পরা। পড়েছিল না, এই যে এখন ভয় পড়ে গিয়েছে, কি কাঁপছে। ও তুই তো বেশ ভালোই চয়েস করেছিস, ম্যাচিং ড্রেসের সাথে বোঝাই যাচ্ছে না। এই যে স্যামও পরে নিয়েছে। ফটোশুট চলছে আমাদের এখানে, ফটো ভিডিও শুট একে একে 3 জনের। সত্যি আজকে মনটা ভরে গেল গো, খুব মজা। সত্যি আজকে দারুণ ফটো নিয়েছি। ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর দারুণ, আজকের এই সাফারিটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তোমরা অনেকেই হয়তো জানো, এই বছরই আমি আমার বাবা এবং শ্বশুরমশাই দুজনকেই হারিয়েছি, এবং তাদের আত্মার শান্তি কামনা করে গঙ্গা মায়ের বুকে ভাসিয়ে দিলাম এই দিয়াটা, যেটা আমরা সঙ্গে করে নিয়েই উঠেছিলাম। তারা যেখানেই থাকুক, ভালো থাকুক, তাদের আত্মার শান্তি হোক, এবং হয়তো বা নতুন জন্ম নিয়ে তারা এই পৃথিবীর বুকে চলেও এসেছে। ভীষণ সুন্দর টাইম স্পেন্ড করলাম আমরা এখানে। এই যে 1.5 ঘন্টা কীভাবে পার হয়ে গেল, খুব ভালো লেগেছে। ভীষণ সুন্দর ফটো ভিডিও করেছি, ঘাটগুলো দেখলাম। আর দিনের আলোতে না একটা আলাদাই মজা।
আলাদাই মজা। বললাম না, সকালটা ভালো শুরু হলে পরে দিনটা ভালো কাটবেই। আর আজকে সময়টা কিন্তু আমরা ভীষণ ভালোভাবে সবাই মিলে স্পেন্ড করেছি। তিন মূর্তির সেই ভিডিও কিন্তু থাকছে আমার ইউটিউব চ্যানেল অরিত্রা কর্মকার অফিসিয়ালে। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভুলে যেও না কিন্তু। আমরা এসে গেছি ঘাটে ফেরত। এই আমরা এখন নামবো। তো খুব ভালো করলাম, ভীষণ সুন্দর। এই সবাই এখন নামবো। আমরা একটু ইনফরমেশন নিচ্ছি যে ঘাটে ডুবকি দেওয়ার হিম্মত আমাদের আছে কিনা জানি না, ভয় লাগে ভীষণ, জলে আমি ভীষণ ভয় পাই। তো ওইটাই খোঁজখবর না হচ্ছে, যদি আমরা ডুবকি লাগাতে চাই তাহলে পরে কোথায় করতে হবে, চেঞ্জিং কি ব্যবস্থা আছে। যদি করি তাহলে সেই ইনফরমেশনগুলো তোমরা পেয়েই যাচ্ছ। প্রত্যেকটা ঘাটের একটা আলাদা আলাদা স্টোরি আছে, সব বলা একটা ভিডিওতে পসিবল না। কিন্তু এই ঘাটের রাস্তা ধরে একদম 80টা ঘাট পরপর, যেটা ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগে এই পথটা ধরে হাঁটতে। আমাদের কাছে সময় ভীষণই কম, ভীষণ রোদ উঠে যাচ্ছে। আর এই যে রাস্তাটা আমরা পিছনে দেখতে পাচ্ছি, বড় সব ঘাটগুলো লিঙ্কড এটার সাথে। পরপর এটা দিয়ে হাঁটা শুরু করলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘাটগুলো তোমরা একটা একটা করে হেঁটে হেঁটে ঘুরতে পারবে। কাছের থেকে দেখা আর বোটের থেকে দেখার মধ্যে না অনেক ডিফারেন্স আছে। দেখো, কাছের থেকে দেখলে এই যে এই জিনিসটা তুমি কাছের থেকে দেখতে পাচ্ছ, নিজের চোখে সামনের থেকে দেখতে পাচ্ছ। আর বোটে বসে দেখার সেই মজাটা কিন্তু একদমই নেই। সময় একটু নিয়ে আসলে পরে তোমরা এক্সপ্লোর করতে পারবে অনেক জায়গা, ভীষণ সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখলাম। প্রতিটা গলি একটা গল্প বলে, প্রতিটা ঘাট একটা গল্প বলে। সো সেই গল্পগুলো জানতে হলে চলে আসতে হবে কিন্তু বেনারসে। বোটে করে ঘুরলে এত নিয়ারেস্ট কিচ্ছু দেখা যায় না। এটা মানে এত সুন্দর, সে কবেকার কোন যুগের, কাছের থেকে দেখার এটা একটা আলাদাই অস্তিত্ব আছে, একটা আলাদাই মজা আছে। এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, কচুরি সবজি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। অনেক সকালে খেয়েছি সেই, আর এখন টাইম লাগছে 10টা, মনেই হচ্ছে না। আসার সময় ব্রেকফাস্ট নিয়ে আসলাম, এখানকার ফেমাস কচুরি অ্যান্ড এখানে সবজি আছে। তো এই আমরা এখন খাবো। এখানে আমরা একটা নিয়েছি ধোসা, ইডলি, এই সব। ভালো না? ফ্রেশ হয়ে নিয়ে খালি হাত পাটা ধুয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা করি। ইনি এসে একদম ফ্রেশ হয়ে বসেছে, এখন করবে ব্রেকফাস্ট। তো করে নিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আজকে মার্কেটিং যাই, দেখি মার্কেটে কি হয় না হয়। তো দেখি খেয়ে কিরকম। তানিয়া তো পুরো সার্টিফিকেট দিয়ে দিল, দারুণ। স্ট্রিট ফুড খাওয়া, এক্স্যাক্টলি বেনারস আসলে স্ট্রিট ফুড খেতেই হবে। রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা মানায় না, একদমই মানায় না, একদমই মানায় না। স্ট্রিট ফুড খাবো, এগুলো খাবো, কচুরি খাবো, কচুরি, ও জিলেবি এনেছি। কালকে চাট খেয়ে ফিদা হয়েছি, আজকে কতক্ষণে সন্ধ্যেটা হবে। হ্যাঁ, চাট খেতে যাবো, সত্যি সত্যি। কি রে, যাবি তো? আর কোন চাটটা খাবি সেটা বল। আলু টিক্কি চাট, সত্যি আলু টিক্কি চাটটা এত ভালো লেগেছে। আমরা 3 রকম না 4 রকম নিয়েছিলাম, তার মধ্যে আলু টিক্কি চাটটা দারুণ ছিল, দারুণ। তো আজকে আমরা আবার ওই লাইন দিয়ে আমরা আজকে আবার নিতে রাজি, একদম চলে যাবো। সন্ধ্যাবেলায় হবে হচ্ছে চাট পার্টি, একদমই সাজুগুজু। এখন চলছে সাজুগুজু। সকালবেলা আসার পরে আমরা একটু রেস্ট করে নিয়ে এখন আবার বেরোনোর জোগাড় চলছে, রেডি হচ্ছে সবাই। ইস না, টাকা পয়সা আনিস না? ইস, কি করে চলবে তাহলে? কি করবি বল? আমার বসে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আজকেই আমি কোনো একটা মন্দিরের সিঁড়িতে বসবো। আমিও বলবো আইয়ে ইহা পে জুতা রাখতে যাইয়ে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব আমরা। এখন ফার্স্ট গিয়ে হচ্ছে বেশ এখানকার ফেমাস ফুড যেগুলো, কচুরি, জিলাপি আর আরও যেগুলো আছে, মালাইও, এই সমস্ত কিছু খাবো। তো চাট তো খাবোই, পরে যাব হচ্ছে এখানকার শাড়ি মার্কেটে, যেখানে বেনারসি শাড়ি পাওয়া যায়। তো দেখি, এখানে র্যাপিডো অনেকবার বুক করার চেষ্টা করলাম, র্যাপিডো
পেলাম না, বারবার নিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে না, নিচ্ছে না। কি বক্তব্য বললাম আমরা কি তিনজন এত মোটা যে হাঁটি না কেন? হাসতে পার, হাতে পিঠে করছি। আমরা তো যাচ্ছি এখন কচুরি গলি। আমরা বিশ্বনাথে পুজো দিয়ে এত বিধ্বস্ত ছিলাম, সেদিন আমরা ফেমাস ওই কচুরি খেতে পারিনি। আমরা ওই যা পেয়েছি মুখের সামনে খেয়েছি। তো আমরা আজকে ঠিক করেছি বানারসে দোকান মানে শপিং করবো, শাড়ি ফাড়ি দেখবো, আর হচ্ছে গিয়ে খাবো। মানে আমরা লাঞ্চ করিনি, আমরা খুচুর খাচুর খাবো। মানে খুচুর খাচুর মিন্স হচ্ছে মালাইও, ব্লু লস্যি, কচুরি, তো চাট, তো মিষ্টি খাবে, মিষ্টি খাবে না, আমরা মিষ্টি খাই না, আমি চাট খাবো। হ্যাঁ, তো চাটও খাও না, চিন্তা করছি না। এই হচ্ছে মার্কেট প্লেসটা, আমরা এসে পৌঁছেছি। তো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, রিক্সাও পুরোটা আসলো না। তো কি করবো, আর হেঁটে চলছি। এই যে দুজন যাচ্ছে সামনে সামনে। এখানে প্রচুর এই জিনিসের দোকান, সুন্দর সুন্দর পিতল কাঁসার দোকান, তামা। হ্যাঁ, দেখ কেমন ভালো। আর এটা সমাধিতার, সমাধিতার জন্য দাঁড়ানো হলো, ওর এটা চাই। नहीं यहीं आगे जाइए ना, आगे जाइए। यहाँ पे ब्लू लस्सी आएंगे, पियेंगे ब्लू लस्सी भी देखते। ये देखिस, এই যে ব্লু লস্যি শপ, এই গলিতে ব্লু লস্যি। মনে করি সাইড দে সাইড। পায়ে যদি জোর না থাকে তাহলে পরে বেনারসে আসা বেকার, বিকজ এখানে প্রচুর হাঁটতে হয়। প্রচুর হাঁটতে হাঁটতে আমরা এই যে রাম ভান্ডারের খোঁজ করতে করতে এখন এসে গেছি কাছাকাছি। তো দেখি আরও কতটা, অনেকটা হাঁটতে হলো, অনেকটা, প্রায় আমরা 25 মিনিট ধরে হাঁটছি। রাম ভান্ডার পর্যন্ত তো এসে গেছি, কিন্তু সবই ক্লোজ আছে, তো কিছু করার নেই। সেই জন্য লক্ষ্মী চায়ও বন্ধ, আমাদের যেখানে গেলাম রাম ভান্ডার বন্ধ। তো আমরা এখন এসেছি গণপতি, এখানেও মালাইও অ্যান্ড এখানে সমোসা পাওয়া যায়। সমোসাটা একটু অন্যভাবে দেয়, সমোসাটা জাস্ট দেখাই তোমাদের। এই যে সমোসা প্লেট বানানো, দেন এর মধ্যে একটা সবজি দিয়ে দেয়। আচ্ছা, চাটনি भी দিতা है इसके साथ। তো সমাধিটা নিয়ে নিয়েছে, আর আমরা নিচ্ছি হচ্ছে মালাইও। এই হচ্ছে সেই মালাইও। আমরা আজকে দুপুরে লাঞ্চ করিনি জানো, তো মালাইও দিয়ে এখন দেখি মালাইও খাবো, দেখি কে কেমন, তোমাদের ফিডব্যাক দেবো অবশ্যই। আজ যেদিন মন্দিরে গেলাম সেদিনও এখানেই এসেছিলাম। কোন মন্দির যেন এটা ছিল, কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে এটা। দারুণ খেয়েছিলাম চাট অ্যান্ড সাজ। তো আবার আমরা এসেছি, সানডের জন্য অনেক কিছু বন্ধ ছিল, তো আমরা ওইখানেই আছি, কাশী বিশ্বনাথ টেম্পলের একদম কাছে এটা। তোমরা আসলে কিছু ট্রাই করো না করো, পালং চাটটা একবার প্লিজ ট্রাই করো, দারুণ খেতে, স্পেশালি এখানকার। এই দোকানটার নাম আছে হচ্ছে কচুরি না, ইয়ে দেখুন, এই হচ্ছে নামটা দেখাচ্ছে না, দাঁড়াও সোজা করি। এই হচ্ছে কচুরি চানা। দারুণ খেতে, দারুণ। ছোট্ট দোকান, কিন্তু সেদিন তো ভীষণ ভিড় ছিল, আজকে অনেক। এখন আমরা ট্রাই করছি। এরপর অটো নিয়ে আমরা সোজা চলে আসি শাড়ির মার্কেটে, আর এই একটা শাড়ির দোকানে আমরা যাই কিছু কালেকশন দেখার জন্য। বাট বেনারস বলে বেনারসি শাড়ির এখানে দাম কম নয়, আমাদের শিলিগুড়িতেও সেই দামেই পাওয়া যায় যেই দামে এখানে পাওয়া যাচ্ছে। সো এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তো আমরা এই জন্য কিছুই সেখান থেকে কিনি না, এবং আবার আমরা এই অটোতে করে ব্যাক করি নিজেদের হোটেলে। করছো তোমরা? রোজগারি গিন্নি খেলা চলছে আমাদের, কে কত ফাস্ট গোছাতে পারে। পড়ে পড়ে ঘুরতে তো মজাই লাগে বল, কিন্তু
আমরা জাস্ট আসলাম, এখন এসে শুরু করে দিয়েছি কাজ, কারণ এই কদিন সমস্ত কিছু ঘুরেছি। হ্যাঁ, ভোর 4:30 থেকে আমাদের চলছে, আর সারাটাক্ষণ ঘোরার পর এখন আমরা ভীষণ টায়ার্ড, কিন্তু উপায় নেই, কালকে ট্রেন। সো আমাদের প্যাকিংটা করতেই হবে আজকে। কালকে আমরা হোটেল চেক আউট করবো, সো প্যাকিং যদি না রেডি থাকে খুব মুশকিল। তো আজকে এখন সবাই সেই কাজেই লেগে পড়েছে। এই যে রাতে KFC অর্ডার করে ডিনার সেরে নিয়ে আর এই দিনটা এখানেই শেষ হয়ে যায়। সবাই ভীষণ ভালো থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। অর্পিতা কর্মকার অফিসিয়াল।